হয়, এই জন্য রাজপথে একদল ভ্রষ্টা প্রতিটা মহিলাদেরকে স্বৈরাচারী লেলিয়ে দিয়েছিল। তাদের স্লোগানে আকাশ বাতাস ভারী হওয়ার পরে পরিকল্পিতভাবে আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সরকারকে বলছি নতুন করে আইন পরিবর্তন করে 1 মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করতে হবে। আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করে দেই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে খোলা পানিতে আবার মাছ শিকার করা যাবে না। শাহবাগীরা রাস্তায় নামে ধর্ষণের শাস্তির দাবিতে, এর চাইতে হাস্যকর কথা আর কিছু হতে পারে না। জিনা ব্যভিচারের বৈধতা তো তারাই বাংলাদেশে দিয়েছে, কথা বলে না ভাই, ঠিক কিনা জোরে বলে? শাহবাগ চত্বরটাকে নাপাক তো ওরাই বানিয়েছে। 2013 সালে সেই রক্তাক্ত ইতিহাস আমরা ভুলে যাই নাই। দেখলাম শাহবাগ চত্বরে হঠাৎ করে লাকির আবির্ভাব ঘটেছে। লাকি মনে করেছে 2013 সালে দেশের মানুষ ভুলে গেছে। আমি শাহবাগী নাস্তিক এবং বেঈমানদেরকে বলছি, তোমরা যে সুরতেই মাঠে নামো না কেন, তোমাদের অতীত ইতিহাস এদেশের মুসলমানরা ভুলে যায় না। এদেশে ধর্ষকের শাস্তি কার্যকর করার জন্য লাকির মতো ভ্রষ্টা মহিলা রাজপথে নামার কোনো প্রয়োজন নাই। এদেশে ধর্ষকদের শাস্তি বাস্তবায়ন করার জন্য মুসলমানরা যথেষ্ট কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বরং লাকিরা ধর্ষকদের শাস্তি চায় না, লাকিরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে চায়। সুতরাং লাকিরা যদি আরেকবার শাহবাগে নামতে চায়, তাহলে মুসলমানরা শাপলা চত্বরে নেমে লাকিদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি যে আপনি অনতিবিলম্বে এই নষ্টা মহিলা লাকিকে গ্রেফতার করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের স্লোগানে বাংলাদেশে তৈরি হয়েছে। তারাই ধর্ষণের রাজ্য কায়েম করেছিল বাংলাদেশে, কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? যখন তনু হত্যা হলো তখন এই সমস্ত লাকিরা রাজপথে নেমে মিছিল করে নাই। এমসি কলেজে যখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল তখন এই শাহবাগীরা রাস্তায় নামে নাই। হঠাৎ করে শাহবাগীরা রাস্তায় নামলো কেন? এর মানে হচ্ছে আসলে তো ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান। রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার ধান্দা করবে। আল্লাহর কসম, রক্ত সমুদ্র এদেশের মুসলমান পাড়ি দিবে, হাসিনার কবর রচনা করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আমাদের বার্তা বড় স্পষ্ট, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জবান খুলবো ইনশাআল্লাহ বলে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। এবং সাথে সাথে একটা বিষয়ে বাংলাদেশের সমগ্র মুসলমানকে এক থাকতে হবে, সেটা হচ্ছে স্বৈরাচারের বিচার হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশে স্বৈরাচারের নাতিপুতিদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুতি বা দুহাত দেখতে চাচ্ছেন? আল্লাহ তাআলা গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সুতরাং আমরা বর্তমান সরকারকে বলছি, অনতিবিলম্বে এই শিশু আসিয়ার ধর্ষক যারা, খুনি যারা, হত্যাকারী যারা, এই নরপশুদেরকে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে, যদি বলতে হবে ইনশাআল্লাহ। আজকে অত্র এলাকার বিভিন্ন মহল্লার মসজিদ থেকে নামাজের পরে আসিয়ার ধর্ষকদের অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যে তারা সংক্ষিপ্ত মিছিলের আয়োজন করেছেন। নামাজের পরে আপনারাও এই মিছিলের মধ্যে শামিল হবেন ইনশাআল্লাহ। গভর্নমেন্টকে শুধু এই মেসেজটা দিতে চায় যে ধর্ষকদের পক্ষে বাংলাদেশের কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? কোনো আইনজীবী ধর্ষকদের পক্ষে দাঁড়াতে পারবে না।
পারবে না। যদি কোনো আইনজীবী দাঁড়ায়, আমি আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারিদেরকে বলবো যে আপনারা তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেবেন। কারণ খুনির পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না, ধর্ষকের পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না। তাদের শাস্তি দেশে হতে হবে। তাহলে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা একটা নিরাপদ বাংলাদেশ পাবে। আর শাস্তি কার্যকর করা না হলে আমাদের সন্তানরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে। এটা আমরা গার্জিয়ানরা মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে বজ্রকণ্ঠ হয়ে রুখে দাঁড়াবার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন। আমি গত জুমায় আপনার বাতিলের সামনে এবার ফিরআউন ঘোষণা দিল আসিয়ারে, আমার কথা না মানার পরিণতি তোকে এভাবেই ভোগ করতে হবে। তাদেরকে বলা হলো আসিয়াকে এত জোরে জোরে আঘাত করবে তোমরা, যাতে করে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি সিংহাসনে বসে শুনতে পাই। আসিয়ার চিৎকার আওয়াজ শুনে আমার মনের মধ্যে আসিয়ার মধ্যে তো ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, নিবারণ হবে। ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহ। যেহেতু মা আসিয়ার বড় সম্পদ ছিল চরিত্র, ফিরআউন ঘোষণা দিয়ে দিল কত বড় জালেম হলে স্বামী হয়ে নিজের স্ত্রীর চরিত্রের উপরে চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে রবের কাছে একটা দোয়া করেছিলেন, যে দোয়াটি সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। মা আসিয়া তখন দোয়া করে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আমার রব, দুনিয়াতে ফিরআউনের রাজত্বের মধ্যে থেকে ফিরআউনের এই সিংহাসনের মধ্যে জীবন যাপন করতে আমার মোটেও ভালো লাগে নাই। একমাত্র তোমার দাসত্বে আমার জীবনকে আমি ধন্য মনে করেছি। আমি আমার জীবনটাকে তোমার দাসত্বে সঁপে দিয়েছি। ওরা আমাকে টর্চার করেছে, আমি সবার করেছি। আয় আল্লাহ, ওরা যদি আমার চরিত্রের মধ্যে সে হানা দেয়, আমি আসিয়ার জন্য এর চাইতে লজ্জার আর কিছু নাই। আয় আল্লাহ তাআলা, ওরা যেন আমার চরিত্রের উপর হানা দিতে না পারে। রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিন থেকে তুমি আমাকে উঠায় নিয়ে যাবে, এই পৃথিবীর কোনো ঘরে তুমি আমাকে রেখো না। আল্লাহ, তুমি যেখানে আসো, তোমার কাছে, তোমার পাশে আমি আসিয়ার জন্য ছোট্ট একটা বাড়ি বানায় দাও, যে ঘরের মধ্যে তুমি আমাকে বসবাস করার সুযোগ তৈরি করে দিবে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তুমি তোমার কাছে আমার জন্য একখানা ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসিয়া এভাবে যখন দোয়া করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, ওয়া আমালিহি তার দুষ্কৃত কর্ম থেকে তুমি আমাকে রেহাই দাও। ওরা আমার চরিত্র উপর হানা দিতে যাচ্ছে, ওদের এই সমস্ত কুকর্ম থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও। দোয়াটি আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেল যে আসিয়া চোখের পানি ছেড়ে এতক্ষণ পর্যন্ত চিৎকার মারতেছিলেন। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা পাওয়া যায়, হঠাৎ করে আকাশ পানে তাকিয়ে আসিয়া কান্না বন্ধ করে হাসা শুরু করে দিলেন। আসিয়ার এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে জালেমদের অন্তরের মধ্যে আরো রাগ গুসা বেড়ে দিল, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। তারা মনে করেছে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আসিয়া বোধহয় পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে, না, নির্যাতনে আসিয়া পাগল হয় নাই। আমি আমার জিবরাইলকে হুকুম করেছি, জিবরাইল যা মালাকুল মাউত আসিয়ার জান কবজ করার আগে জান্নাতের বালাখানার দৃশ্য আসিয়ার চোখের সামনে তুলে ধর। মা আসিয়া যখন জান্নাতের সেই বালাখানার দৃশ্যগুলো চোখ দিয়ে দেখতেছিলেন,
দুনিয়াতে সে মাজলুম হয়েছে, রক্তাক্ত হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, তাকে রক্তাক্ত করে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে। সমস্ত দুঃখ আছে মুহূর্তের জন্য ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোন, আমার আসিয়া পাগল হয়ে যায় না, আমার আসিয়া পাগল হয়নি, বরং আসিয়া মনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু ছিল সব কিছু আমি ভুলাই দিয়া জান্নাতের দৃশ্য আসিয়ার চোখের সামনে তুলে ধরে আমি আসিয়ার মুখের মধ্যে তৃপ্তির হাসি ফুটিয়ে দিয়েছি। ভাইরা আমার, মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম লিখেছেন, মা আসিয়াকে যখন শহীদ করা হয়, লজ্জাস্থানের মধ্যে আঘাত করা হয়েছে, এত বেশি আঘাত করা হয়েছে যে আসিয়া ওই মুহূর্তে হাসতেছিলেন। এই ছোট্ট আসিয়ার সাথে মা আসিয়ার কত মিল। বড় আসিয়াকেও ফেরাউন লজ্জাস্থানে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে মাগুরারের শিশু আসিয়া থেকেও জানে লজ্জাস্থানে আঘাত করে চরমভাবে নির্মম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কাছে আমরা এই দোয়া করে, রব্বুল আলামিন, আসিয়ার নামের সাথে ছোট্ট আসিয়ার নাম মিলেছে, জুলমের সাথে জুলুম মিলে গেছে। আল্লাহ, আসিয়াকে যে জান্নাতে তুমি রাখবে, ছোট্ট আসিয়াকেও সেই জান্নাতে তুমি জায়গা করে দিও। জোরে করা আমিন, আরো চিল্লায় করা আমিন। আসিয়ার ঘটনা বাংলাদেশে আর পুনরাবৃত্তি যেন না ঘটে, আমাদেরকে সচেতন হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি বলেছেন অনতিবিলম্বে এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি সরকারকে বলবো, ব্রিটিশদের তৈরি করা আইন অনেক প্রসেসিং, লম্বা আইন। ওদিন দেখলাম আসিফ নজরুল সাহেব বললেন যে সর্বনিম্ন একটা রায় কার্যকর করতে গেলে নাকি 3 মাস সময় লাগে। এর চাইতে লজ্জাজনক কথা আর কি হতে পারে? 3 মাসের মধ্যে ইস্যুর পর ইস্যু, ইস্যুর পর ইস্যু, কত ইস্যু দাঁড়ায় যাবে। আসিয়ার কথা লোকেরা ভুলে যাবে, কথা বলতে হবে, ঠিক না? এত ইস্যুর তো প্রয়োজন নাই, এত ইস্যুর তো প্রয়োজন নাই। যেখানে আসামি গ্রেফতার হয়ে গেছে, যেখানে আসামি গ্রেফতার হয়েছে, এমনকি ছোট্ট মাজলুম আসিয়া কবরে চলে গেছে, আর ধর্ষকরা 3 মাস এই পৃথিবীতে আলো বাতাস গ্রহণ করবে, এটা মুসলমান বরদাস্ত করবে না। আপনি বলবে আইন নাই, আইন তো জিবরাইল বানায় নাই, এই আইন তো মানুষ তৈরি করেছে, পরিবর্তন করুন। আইন পরিবর্তন করে শাস্তি কার্যকর করা যায়, এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই? চিল্লা বলতে হবে, আছে না নাই? শাহবাগীদের স্লোগানে কাদের মোল্লার ফাঁসি দেওয়ার জন্য, কাদের মোল্লার অপরাধ বিবেচনা করে তার ফাঁসি হয় না, যাবজ্জীবন কারাদণ্ড হয়। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে ঠিক ওই মুহূর্তে কাদের মোল্লাকে যেন ফাঁসি দেওয়া হয়, এই জন্য রাজপথে একদল ভ্রষ্টা প্রতিটা মহিলাদেরকে স্বৈরাচারী লেলিয়ে দিয়েছিল। তাদের স্লোগানে আকাশ বাতাস ভারী হওয়ার পরে পরিকল্পিতভাবে আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সরকারকে বলছি নতুন করে আইন পরিবর্তন করে 1 মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করতে হবে। আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করে দেই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে খোলা পানিতে আবার মাছ শিকার করা যাবে না। শাহবাগীরা রাস্তায় নামে ধর্ষণের শাস্তির দাবিতে, এর চাইতে হাস্যকর কথা আর কিছু হতে পারে না। জিনা ব্যভিচারের বৈধতা তো তারাই বাংলাদেশে দিয়েছে, কথা বলেন না ভাই, ঠিক কিনা জোরে বলেন? শাহবাগ চত্বরটাকে নাপাক তো ওরাই বানিয়েছে। 2013 সালে সেই রক্তাক্ত ইতিহাস আমরা ভুলে যাই নাই। দেখলাম শাহবাগ চত্বরে হঠাৎ করে লাকির আবির্ভাব ঘটেছে। লাকি মনে করেছে 2013 সালে দেশের মানুষ ভুলে গেছে। আমি শাহবাগী নাস্তিক এবং বেঈমানদেরকে বলছি, তোমরা যে সুরতেই মাঠে নামো না কেন, তোমাদের অতীত ইতিহাস এদেশের মুসলমানরা ভুলে যায় না।
এদেশে ধর্ষকের শাস্তি কার্যকর করার জন্য লাকির মতো নষ্টা ভ্রষ্টা মহিলা রাজপথে নামার কোনো প্রয়োজন নাই। এদেশে ধর্ষকদের শাস্তি বাস্তবায়ন করার জন্য মুসলমানরা যথেষ্ট কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বরং লাকিরা ধর্ষকদের শাস্তি চায় না, লাকিরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে চায়। সুতরাং লাকিরা যদি আরেকবার শাহবাগে নামতে চায়, তাহলে মুসলমানরা শাপলা চত্বরে নেমে লাকিদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি যে আপনি অনতিবিলম্বে এই নষ্টা মহিলা লাকিকে গ্রেফতার করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের স্লোগানেই বাংলাদেশে তৈরি হয়েছে। তারাই ধর্ষণের রাজ্য কায়েম করেছিল বাংলাদেশে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে? যখন তনু হত্যা হলো তখন এই সমস্ত লাকিরা রাজপথে নেমে মিছিল করে না। এমসি কলেজে যখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল তখন এই শাহবাগীরা রাস্তায় নামে নাই। হঠাৎ করে শাহবাগীরা রাস্তায় নামলো কেন? এর মানে হচ্ছে আসলে তো ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান। রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার ধান্দা করবে। আল্লাহর কসম, রক্ত সমুদ্র এদেশের মুসলমান পাড়ি দিবে, হাসিনার কবর রচনা করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আমাদের বার্তা বড় স্পষ্ট, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জবান খুলবো ইনশাআল্লাহ বলে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। এবং সাথে সাথে একটা বিষয়ে বাংলাদেশের সমগ্র মুসলমানকে এক থাকতে হবে, সেটা হচ্ছে স্বৈরাচারের বিচার হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশে স্বৈরাচারের নাতিপুতিদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুতি বা দুহাত দেখতে চাচ্ছেন? আল্লাহ তাআলা গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সুতরাং আমরা বর্তমান সরকারকে বলছি, অনতিবিলম্বে এই শিশু আসিয়ার ধর্ষক যারা, খুনি যারা, হত্যাকারী যারা, এই নরপশুদেরকে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। যদি বলতে হবে ইনশাআল্লাহ। আজকে অত্র এলাকার বিভিন্ন মহল্লার মসজিদ থেকে নামাজের পরে আসিয়ার ধর্ষকদের অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যে তারা সংক্ষিপ্ত মিছিলের আয়োজন করেছেন। নামাজের পরে আপনারাও এই মিছিলের মধ্যে শামিল হবেন ইনশাআল্লাহ। গভর্নমেন্টকে শুধু এই মেসেজটা দিতে চায় যে ধর্ষকদের পক্ষে বাংলাদেশের কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? কোনো আইনজীবী ধর্ষকদের পক্ষে দাঁড়াতে পারবে না, কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। যদি কোনো আইনজীবী দাঁড়ায়, আমি আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারিদেরকে বলবো যে আপনারা তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেবেন। কারণ খুনির পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না, ধর্ষকের পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না। তাদের শাস্তি দেশে হতে হবে, তাহলে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা একটা নিরাপদ বাংলাদেশ পাবে। আর শাস্তি কার্যকর করা না হলে আমাদের সন্তানরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে। এটা আমরা গার্জিয়ানরা মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে বজ্রকণ্ঠ হয়ে রুখে দাঁড়াবার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন। আমি গত জুমায়